গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের শিলংয়ের সেকেন্ড ডে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। তোমাদের বাইরের ভিউটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউটা। খুব সুন্দর লাগছিল সকালবেলাটা। মানে চোখ খুলে পাহাড়ের এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের ঘরের বাইরে থেকে ভিউটা। ওই পাহাড়গুলোতে যেহেতু সামনে কুয়াশা ছিল, তাই জন্য পাহাড়টা খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তবুও ভিউটা খুব সুন্দর ছিল। আর আমাদেরকে চা দিয়ে দিয়েছে সকালের। আর এখানে স্রোতও ঘুম থেকে উঠে পড়েছে, ও নিজের মনে খেলছে। আমি এখানে ওকে ডাকলাম, তাই ও মিষ্টি করে একটা হাসি দিল। আর এখানে অভ্র এখনো শুয়ে আছে। এখন আমি স্রোতকে খাওয়াচ্ছি, ব্রেকফাস্ট করাচ্ছি, যেহেতু আমরা একটু পরেই বেরিয়ে যাব সাইট সিনের জন্য। তো ওকে আমি বাড়িতেও বাইরেই খাওয়াই, মানে বাইরে খাওয়াই বলতে ওকে চারদিক দেখিয়ে আমি খাওয়াই, গাছপালা, পাখি, সমস্ত কিছু দেখিয়ে খাওয়াই। তাই এখানেও তাই করেছি। আর এখানকার ভিউটাও সুন্দর, চারদিকেও দেখতেও পারবে। আর এখানে অনেক কুকুর আছে, বেড়ালও আছে, দেখতে পাচ্ছ একটা কুকুর শুয়েও আছে। তা খুব ভালো আর ফ্রেন্ডলি আর কি। মানে তোমরা চাইলে গায়ে হাত দিয়ে আদরও করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমরা সবাই রেডি হয়ে সাইট সিনের জন্য বেরোচ্ছি। এখানে স্রোত আর অভ্র রেডি হয়ে গেছে, আর ওখানে সঞ্চিতাদি, শুভেন্দুদা আদিও রেডি হয়ে গেছে। এরপর আমরা আশেপাশের সাইট সিনগুলো করব। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। আর এই যে আমি, আর কোইন্সিডেন্টলি আজকে আমি আর অভ্র পুরো হোয়াইট, দুজনেই হোয়াইট পরেছি। আর ওই যে আমাদের দূরে গাড়িটা দেখা যাচ্ছে, ওই গাড়ি করেই আমরা আজকে সাইট সিনে যাব। তো চলো আমাদের সাথে দেখতে থাকো আর ভিউ এনজয় করতে থাকো। এটা ছিল শিলংয়ে আমাদের সেকেন্ড ডে। তো সেই সেকেন্ড ডেতে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেই সমস্তই ভিডিওতে রয়েছে। তো আশা করি তোমাদের আগের ব্লগটাও ভালো লেগেছে, আর এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো তখন আমি নতুন নতুন ব্লগ শুরু করেছিলাম, তো তাই ভয়েস ওভারে একটু এদিক ওদিক একটু গন্ডগোল থাকতে পারে। তো সেইগুলো একটু মাফ করে দিও তোমরা, আর ভিডিওটি দেখতে থাকো। এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে, দুপাশে পাইন গাছ, চারদিকে যেখানেই তাকাচ্ছি সবুজে সবুজ। আর এখানে এক এক ধরনের গাছ পাওয়া যায়। গাছ রয়েছে যেগুলো ওই পোকা মাকড় কীট পতঙ্গগুলো যেগুলোর ফুলের মধ্যে গেলেই মানে ধরে আর কি ভেতরে ঢুকিয়ে নেয়, সেই ধরনেরও এখানে গাছপত্র ছিল। রাস্তাটাও ভীষণ সুন্দর লাগছে, চারদিকে পাইন গাছ। আমরা এখন পাইন জঙ্গল থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য যাচ্ছি, নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি।
আমরা ওই পাইন গাছের ধারে দাঁড়িয়ে অনেক রকম ছবি ফটোশ্যুট করে এখন নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি। এটা আমাদের নেক্সট ভিউ পয়েন্ট। এটা মালদিরাম টি গার্ডেন। চারদিকে যেখানেই দেখাচ্ছে সেখানেই চা বাগান, শুধু ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। বা চ বা চ হাঁটবো, চ বা হাঁটবো, চ হাঁটবো, চল না, চল একটু হাঁটি, চ বা একটু হাঁটি, চ বা চ হাঁটি। স্রোত এখন ওর পায়ের কাঁধে চেপে যাচ্ছে। আসলে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তো পায়ে খুব ব্যথা, ওই জন্য। মালদিরাম টি গার্ডেন থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, আহালদারা ভিউ পয়েন্ট। এটা থেকে 360 ডিগ্রি ভিউ দেখতে পাবে তোমরা।
একদম দূরে দেখো দুটো ছেলে ওখানে বসে আছে। এটাই হচ্ছে আহালদারাস ভিউ পয়েন্ট। মানে এদের সাহস আছে বলতে হবে, একদম এন্ডে গিয়ে বসে থাকা। এরপর আমরা চলে এসেছি একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এটা ব্রিটিশ আমলের মনেস্ট্রি। আর উপরে আই লাভ শিটং লেখা আছে। ওখানে গেছিলাম কিন্তু ওই জায়গাটা কাজ চলছে বলে আমরা কোনো ভিডিও করিনি। চলো আমরা এবার মনেস্ট্রিটা দেখে নিই। এটাই হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি, একদম পুরোপুরি মাটির তৈরি, যেহেতু ব্রিটিশ আমলের ছিল। চলো ভেতরে ঢোকা যাক এবার। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো, তোমরা দেখতেই পাচ্ছ। মনেস্ট্রির বাইরে অনেক রকম ফুল গাছ ছিল, খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুলও ফুটেছিল। এরপর আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে আমাদের হোটেলে যাব বা হোমস্টেতে যাব। আজকের জন্য এইটুকুনি আমাদের আজকে ঘোরাফেরা ছিল। এরপর সন্ধে হয়ে যাচ্ছিল বলে, মানে এখনও সন্ধে হয়নি কিন্তু যেহেতু বাচ্চাগুলোও ছিল, সবারই তো রেস্টের প্রয়োজন ছিল, তাই আমরা আর কোথাও না গিয়ে আর মোটামুটি টুকটাক আমরা এদিক ওদিক করে আমরা আমাদের হোমস্টেতে চলে গেছিলাম। আমরা আমাদের রুমে এসে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে বিকেলবেলা হোমস্টের বারান্দায় বসেছিলাম, নিয়ে অভ্র এই ভিউটার একটা ভিডিও নিয়েছে। অসাধারণ লাগছে সূর্যাস্তের এই ভিউটা, পুরো ছবির মতো মনে হচ্ছে। এরপর সন্ধ্যেবেলা আমাদের হোমস্টের একদম পিছনে আর একটা হোমস্টেতে লাইটগুলো এরকম দপদপ করছিল, একটু ভয় ভয় লাগছিল, ভৌতিক কাণ্ডের মতো। এখানে দেখো স্রোত আর আদি নিজেদের মধ্যে খেলা করছে। আর যেহেতু কালকে আমাদের তিনচুলেতে যেতে হবে, ওখানে রুম বুক করা আছে, তো সেক্ষেত্রে আমি বেশি ভিডিও করিনি, কারণ প্যাকিং করার কথা ছিল। তাই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের জন্য গুড নাইট, টাটা, সি ইউ।